ধ্রুব, তুই কি আমাকে এখনো ভালোবাসিস, নাকি যত্ন করে ভুলেই গেছিস? পরীক্ষার কেন্দ্রে একটি ছেলে আমাকে বিরক্ত করেছিল বলে তুই তাকে মেরেছিলি। আমি ভেবেছিলাম তুই আমার কাছের বন্ধু, তাই তো বিষয়টি তোর লেগেছে। একবারও ভাবিনি এর পেছনের অন্তর্নিহিত সত্যটা। এরপর পড়াশোনার জন্য নতুন জায়গায় আগমন। আমি চঞ্চল অস্থির পাহাড়ি ঝর্ণার মতো দুর্নিবার বেগে প্রবাহমান নদী হয়ে বয়ে চলেছি, যার দুকুল কল কল ছল ছল শব্দে মুখরিত। আমার আমিতে মিশে গেছে অন্য কারো হৃদয়ের স্পন্দন, যাকে না দেখলে দিনটা অর্থহীন হয়ে যেত। হলুদ পাতার মতো বিবর্ণ হয়ে যেত আমার চারপাশ। আমি সম্পূর্ণরূপে পর্যবসিত হলাম তার কাছে। জীবনে তখন ফাগুন বেলা, চারপাশে সব কিছু ভালো লাগা ভালোবাসায় মুখরিত। হঠাৎ একদিন প্রিয় বন্ধুরা জানালো, ধ্রুব তোকে খুব ভালোবাসে। ধ্যাত, কি যে বলিস না! আমি কিন্তু এরকম ইয়ার্কি একদম পছন্দ করি না। তাছাড়া অন্য কারো হৃদয়ের ঐশ্বর্য আমি। ধ্রুবর মুখটা ব্যথায় নীল হয়ে গেল, হৃদয় ভেঙে চৌচির হলো, কেমন যেন উদাস ভঙ্গিতে চলে গেল। বন্ধুত্বের বন্ধন কেটে হারিয়ে গেল অজানা কোথাও। আজ 20 বছর হয় ধ্রুবকে দেখি না। হয়তো আর কোনো দিনও দেখা হবে না, কেননা তুই স্বেচ্ছায় নির্বাসন নিয়েছিস। তোকে খুঁজে পায় কার সাধ্য? মন থেকে প্রার্থনা করি তুই ভালো থাকিস বন্ধু, খুব ভালো।